পনির পকোড়া। এখন না বৃষ্টি বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই লাগে। সব সময় যে সন্ধেবেলায় খেতে হবে তা কেন, এখন ভাতের সাথেও খাওয়া যায়। তো পনির সবসময় বাড়িতে থাকে, আর্ধেকটা পনির কেটে নিলাম। আর তার সাথে ক্যাপসিকামটা না আমি কুচো কুচো করে দিই না, তাতে মুখের মধ্যে বড্ড পড়ে। আমি একটুখানি গ্রেট করে নিলাম, একটু রস রসও হলো, আর একটা দুটো কুচো রইলো। তার মধ্যে পেঁয়াজ কুচো করলাম, নুন হলো, এই যে জিরে ভাজা গুঁড়ো দিলাম, ব্যাস কাঁচা লঙ্কা দিলাম, আর বেসনটা দিয়ে দিয়ে মাখলাম, মেখে বড়া তৈরি হয়ে গেল। যে বড়া ভাজছি, সামনে থেকে সুন্দরভাবে ভাজতে হবে, কখনো বাড়ানো কখনো কমানো কোনো ঠিক নেই, কখন কি করা যায়। এটা যে রান্না করে সেই বোঝে, এগুলো বলে বলে হয় না। সবসময় রান্নাটা না নিজের ওপর হয়, যে কেমন করে করব কি করব, এগুলো সব বলে বলে হয় না। তো হয়ে গেল পনির পকোড়া, দারুণ খেতে হয়। চা কফিতে তো যায়, কিন্তু ভাতের সাথেও ভালো লাগে। বাচ্চারা বায়না করলে ভাতের সাথেই খেতে হয়। তো আজকে আমার ছেলে বলছিল বারবার, মা পনির পকোড়া করো, বারবার পনির খেতে ভাল লাগে না। তাহলে ঠিক আছে, তাহলে পকোড়াই বানিয়ে দেওয়া হোক। দেখেছেন, বেশি পোড়া যাতে না হয় সেই জন্য কমিয়ে কমিয়েও করতে হবে, যে কমিয়ে দিলাম। কেমন লাগলো বন্ধুরা পনির পকোড়া? আমি নিউটাউন থেকে বলছিলাম কবিতা।